এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে স্মার্ট মানি কনসেপ্টের পার্ট 4। এই ভিডিওতে মোটামুটি স্মার্ট মানি কনসেপ্টের যতগুলো টপিক ছিল, মোট 20-21টা মতো টপিক, প্রত্যেকটা টপিক আজকে এই ভিডিওতে শেষ করে দেবো। অ্যান্ড আগের যেই বেসিক যেই টপিকগুলো ছিল, বেসিক টপিকের ভিতরে আমরা উইক অফ থিওরিটা শেখাইছিলাম না, দেন ওইটা এই ভিডিওতে শেখাবো। আর আজকে ফার্স্ট অফ অল থাকবে ইন্ডিউসমেন্ট। ইন্ডিউসমেন্টে কি? ইন্ডিউসমেন্ট হচ্ছে মার্কেটে যেই সময় আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার বলেন, ব্রেক অফ স্ট্রাকচার বলেন, তারপরে যে পুল ব্যাকটা নেয়, ওই পুল ব্যাকের মাধ্যমে দিয়ে একটা ইন্ডুসমেন্ট ক্রিয়েট করে। ইন্ডুসমেন্ট যদি থাকে আপনার টপিকের ভিতরে বা অর্ডার ব্লক বলেন, ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন, এগুলোর ভিতরে যখন ইন্ডুসমেন্টটা ইউজ করবেন, তখন এই ইন্ডুসমেন্ট যখনই ইউজ করবেন, তখন আপনার মনে করেন যে আপনার ট্রেডিংয়ের অ্যাকুরেসি 60-70%। সেক্ষেত্রে যদি ইন্ডুসমেন্ট তার সাথে অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার ইন্ডুসমেন্টের এই যেই ট্রেডের অ্যাকুরেসিটা আপনার 80-90% অ্যাকুরেসি হবে। ঠিক আছে, যদি ইন্ডুসমেন্ট অ্যাড করেন। সেকেন্ডত শিখবো যে উইক অফ থিওরি, এটা একজন ব্যক্তির ক্রিয়েট করা এই টপিকটা বা এই যে লজিকটা, এটা তো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও দেখাবো। অ্যান্ড 3 নাম্বার আছে ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল, আইএফসি ক্যান্ডেল বলে এটাকে এসএমসিতে, এই ক্যান্ডেলটাও দেখাবো। অ্যান্ড 4 নাম্বার হবে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, কখন মার্কেটে ডিসকাউন্ট দেয়, কখন প্রিমিয়াম একটা প্রাইজে থাকে, আপনার ডিসকাউন্ট থেকে কীভাবে ট্রেড নেবেন, কীভাবে প্রিমিয়ামটা অ্যাভয়েড করবেন, এইগুলো দেখানো হবে। অ্যান্ড 5 নাম্বারে দেখাবো এসএমসির একটা ইন্ডিকেটর, জাস্ট একটা ইন্ডিকেটর দেখাবো, যেটা অনেক পাওয়ারফুল ইন্ডিকেটর। আপনাকে ব্রেক অফ স্ট্রাকচার বলেন, চেঞ্জ অফ ক্যারেক্টার বলেন, এগুলো ড্র করা লাগবে না, অটোমেটিক্যালি এই ইন্ডিকেটরটা আপনারা ফ্রিতে ইউজ করে এগুলো ড্র করে দিতে পারবে। ঠিক আছে। অ্যান্ড 6 নাম্বারে থাকবে রিস্ক ম্যানেজমেন্ট, আপনাদের কাছে কত ক্যাপিটাল থাকবে, সেই ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্ক নেবেন, কত পার্সেন্ট টেক প্রফিটের টার্গেট রাখবেন, ঠিক আছে, কতটুকু আপনি স্টপ লস রাখবেন, কতটুকুতে আপনি থেমে যাবেন, এরকম করে একটা ছোটো রিস্ক ম্যানেজমেন্টের একটা করা হয়েছে। ঠিক আছে, তো আপনার একটু ভিডিওটা দেখেন। আর ফার্স্টে আমি শেখাবো হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট। ঠিক আছে, ইন্ডুসমেন্ট সম্পর্কে প্রথমে যে বললাম, ইন্ডুসমেন্টটা হচ্ছে কি, মার্কেটে যখন ব্রেক অফ স্ট্রাকচার হয় বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, সেইখানে আমরা ইন্ডুসমেন্টটা মোটামুটি দেখতে পাই। ঠিক আছে, তো ইন্ডুসমেন্টটা আমি আগে আপনার ডায়াগ্রামে দেখাই যে ইন্ডুসমেন্টে কীভাবে কাজ করে। একটু সাইড আসি। আচ্ছা, তো মনে করেন মার্কেট কী হচ্ছে আপনার আপ ট্রেন্ড, এখানে বস হয়ে গেল, বস হওয়ার পরে ডাউনে আসলো, আপে গেল, দেন আবার ডাউনে আসলো, দেন এইখান থেকে দেখি মনে করেন যে আপে চলে গেল। তো এইখানে একটা বিষয় কি, মনে করেন যে এইখানে হয়েছে কি, এইখানে তো আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। কী হয়েছে এখানে? ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে আমরা কী বলি? বস, বাংলাতে বা শর্টে বলা হয় যে বস। তো ব্রেক অফ স্ট্রাকচার যখনই হয়, তখন আমরা লো মার্ক করি এখানে, যে হায়ার লো আমার এটা। তো হায়ার লো যখনই এইটা হয়, তো আমরা কি জানি যে হায়ার লো যখনই ব্রেক করবে, তখন কি হয়? চেঞ্জ অফ ক্যারেক্টার, CHOCH, চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, তো চেঞ্জ অফ যখন ক্যারেক্টার হয়, তখন মার্কেট আস্তে আস্তে ডাউনের দিকে শিফট হয়ে যায়। ঠিক আছে, আপাতত আমরা এটাই জানি। তো এখন আমরা দেখবো যে চেঞ্জ অফ ক্যারেক্টার আপনাদের একটা ট্র্যাপ করায়, সেই ট্র্যাপটা হচ্ছে ইন্ডুসমেন্ট। দেখেন, এইটা হচ্ছে আমাদের কি হায়ার লো, অ্যান্ড এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, অ্যান্ড এইখানেও কী হয়েছে, এখানে সবাই মনে করবে যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। দেন এখানে কোনো একটা অর্ডার ব্লক বা আশেপাশ থেকে মার্কেট কি এখানে ট্যাপ করে দেন আপে চলে যায় আমার ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে এখানে কী করলো? সবাইকে ট্র্যাপ করলো। তাহলে আপনি যদি ইনভেস্টমেন্টটা ভালো করে না শিখেন, তাহলে কী হবে? এইসব জায়গাগুলোতে আপনাকে মার্কেট ট্র্যাপ করে ডাউন থেকে আবার আপে চলে যাবে, আপনার স্টপ লসটা খেয়ে ফেলবে, যত দূরে আপনি স্টপ লস লাগান না কেন। ঠিক আছে, ইনভেস্টমেন্টটা কি? ইনভেস্টমেন্ট মনে করেন যে মার্কেটের ফার্স্ট অফ অল যখনই মনে করেন যে ব্রেক অফ স্ট্রাকচার হবে এইখানে যখনই, তখন ফার্স্টে আপনি আইডেন্টিফাই করবেন এটা একটা আইডিএম। আইডিএমের মেন বিষয়টা হচ্ছে যেই পুল ব্যাকটা নেবে ব্রেক অফ স্ট্রাকচার করার পরে, যে একটা পুল ব্যাক নেবে, এই পুল ব্যাকের হাই এবং লো দুইটাই ব্রেক করা লাগবে। এই দুইটা যখন ব্রেক করবে, এইটা হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট যখনই হবে, তার নিচে হচ্ছে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন বা একটা অর্ডার ব্লক থাকবে, তার কাছাকাছি যেটা থাকবে সেটাতে ট্যাপ করে মার্কেট উপরে যাবে। মনে করেন যে এইখানে আপনার একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট চলে যাবে, কিন্তু এইখানকার যদি একটা অর্ডার ব্লক থাকে, সেটাতে মার্কেট ট্যাপ করবে না। ঠিক আছে, এইটাই করবে, যে এখানে ইন্ডুসমেন্টের সাথে যে অর্ডার ব্লকটা থাকে সেখানে বেশিরভাগ ট্যাপ করে। এখানে যে করে না তা না, অনেক সময় করে, বাট এইখানে চান্স থাকে সব থেকে বেশি করার। ঠিক আছে,
এটা হচ্ছে ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্টের কী হয় আরেকবার দেখেন ভালো করে, মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার করে, ব্রেক অফ স্ট্রাকচার করার পরে ছোটো পুল ব্যাক নেয়, ওই যেই পুল ব্যাকটা নেয় ওই পুল ব্যাকের হাই ব্রেক করা লাগবে এবং লো ব্রেক করা লাগবে। যখনই লোটা ব্রেক করবে, হাই তো ব্রেক করছে, হাই তো ব্রেক হয়ে গেছে, যখনই লোটা ব্রেক করবে তখন আপনার এখানে ইন্ডুসমেন্ট আপনি মার্ক করবেন। এটাকে শর্টে বলা হয় IDM, ইন্ডুসমেন্ট। ঠিক আছে, তো এই ইন্ডুসমেন্ট যখন হবে তখন মার্কেট এইসব জায়গাগুলো থেকে কোনো একটা ফেয়ারবল গ্যাপ অর্ডার ব্লক দেখে দেন আপে চলে যায়। ঠিক আছে, অ্যান্ড ইন্ডুসমেন্টটা আমি মোটামুটি আপনাদেরকে মার্কেটে দেখাচ্ছি, চলেন ক্যান্ডেল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো এইখানে যদি দেখি যে ব্রেক অফ স্ট্রাকচার কোথায় হয়েছে, এইখানে আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে একটা ছোট্ট পুল ব্যাক নিয়েছে মার্কেট, তাই না? এই যে এখানে দেখেন ছোট্ট একটা পুল ব্যাক নিয়েছে, ছোট্ট একটা পুল ব্যাক নেওয়ার পরে ডাউনে আসছে। তাহলে এই পুল ব্যাকটার, এই যে পুল ব্যাকটা এখানে নিল, এই পুল ব্যাকটার লো কোনটা? এইটা। লোটা কী করলো? ব্রেক করলো। তাহলে যখন হাইটা ব্রেক করবে তখন এটাকে কী বলবে? ইন্ডুসমেন্ট, IDM। যখন এখানে ইন্ডুসমেন্ট নেবে, ইন্ডুসমেন্ট নেওয়ার পরে এই যে দেখেন এখানে ইন্ডুসমেন্ট নিয়েছে, এর হাই লো দুইটাই ব্রেক করেছে, দেন এইখানে একটা কোনো অর্ডার ব্লক। তাহলে এইটুকু কী হচ্ছে আপনার? অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো তো হচ্ছে না, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপটা আর একটু বড়ো হবে। যদি এতটুকু ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো, ইমব্যালেন্স থাকতো, তাহলে এটাকে অর্ডার ফ্লো বলতাম। সো এখানে একটা অর্ডার ব্লক আমরা খুঁজে ট্রাই করে দেখেন। লাস্ট বায়ার ক্যান্ডেল, এইখানকার লিকুইডিটি নিয়েছে, এইখানকার লিকুইডিটি নিয়েছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। তার মানে কিন্তু এইখানে অর্ডার ব্লক কোথায় আছে দেখেন, এই যে এইখানে অর্ডার ব্লক আছে। তাহলে এতগুলো যে অর্ডার ব্লক আছে, এতগুলো অর্ডার ব্লকে কিন্তু গেল না, কোথায় গেল? ফার্স্টে ইন্ডুসমেন্ট যে নিয়েছে এইখান থেকে, ইন্ডুসমেন্ট আইডিএম নেওয়ার সাথে কাছাকাছি যে অর্ডার ব্লকটা থাকবে সেইখানে মার্কেট ট্যাপ করে ডাউনে চলে আসবে। এটা হচ্ছে ইনভেস্টমেন্টের পাওয়ার। এখন আপনি যদি মনে করতেন যে ব্রেক অফ স্ট্রাকচারে ট্রেড নেবেন, নেওয়ার সাথে সাথে আপনি কী করতে হবে? যে মিটিগেশন ব্লক খুঁজবেন, এখানে মিটিগেশন ব্লক, বাট মিটিগেশন ব্লক তো নেই। মার্কেট এখান থেকে কেন আসলো? তখন অনেকেই যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে তারা মনে করবে এটা একটা সাপোর্ট থেকে ট্রেড নিয়ে গেলে আসতো, তাও আসতেছে না। আসতেছে কোথা থেকে? অনেকেই ভাববে যে এইখানে আমাদের অর্ডার ব্লক আছে, এইখান পর্যন্ত যাবে, দেন এখানে ট্যাপ করে ডাউন আসবে, তা আসলো না। আসলো কোথা থেকে? এইখানে আপনার ইনভেস্টমেন্ট নেওয়ার পরে ফার্স্ট যে অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক আছে কেউ খুঁজেই পাবে না, খুঁজে নিতে হবে, কোনো কিছুই থাকবে না, খুঁজে নিতে হবে। তো এই অর্ডার ব্লকে ট্যাপ করে দেখেন এক্স্যাক্টলি মার্কেট ডাউনে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের পাওয়ার। ইনভেস্টমেন্ট আমরা যখন ইউটিউবে লাইভ হবে তখন লাইভে এগুলো নিয়ে বিস্তারিত পুরো একটা লাইভ 1 ঘন্টা বা এরকম সামথিং আপনার লাইভে শুধু এইসব ছোটো ছোটো টপিকগুলো নিয়ে হবে, বা ইনভেস্টমেন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে। আমি জাস্ট আজকে বা এই যে টপিকগুলো, যে 20টা টপিক, এই 20টা পুরো টপিকটা কিন্তু আপনাদের আস্তে আস্তে, 20টা তো নাকি কটা হবে এরকম, যাই হোক এসএমসির যতগুলো টপিক এগুলো নিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো ভিডিও আসবে। হ্যাঁ, তো এটাতে মানে শর্টে দেখানোর চেষ্টা করলাম ইনভেস্টমেন্টটা কি। ইনভেস্টমেন্ট হচ্ছে মার্কেটে যখন ব্রেক অফ স্ট্রাকচার করবে, ব্রেক অফ স্ট্রাকচার করার পরে ছোটো পুল ব্যাক নেবে, এই পুল ব্যাকের হাইটা মনে করেন যে ব্রেক করলো, হাইটা ব্রেক করার পরে যখন এই ডাউনের যেই পুল ব্যাকের লোটা আছে, এই লোটা যখন ব্রেক করবে তখন এই লোটা হচ্ছে আমাদের আইডিএম। ওকে, হাইও ব্রেক করা লাগবে, পুল ব্যাকে লো ব্রেক করা লাগবে, অ্যান্ড এইখানে যদি কোনো অর্ডার ব্লক থাকে দেন এইখানে ট্যাপ করে ডাউন আসবে, মিটিগেশন ব্লক থাকলে ওইখানে ট্যাপ করে ডাউন আপে যাবে। ঠিক আছে, দিস ইজ IDM ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এরকমটা হয়ে থাকে। ডাউন ট্রেন্ডে তো দেখালাম, আপ ট্রেন্ডে দেখানো হয়নি। আসেন একটা আপ ট্রেন্ডে দেখাই। এগুলো সব জায়গাতে হয় না অবশ্য। এটা যদি ব্রেক অফ স্ট্রাকচার ধরা হয়, এটা যদি ব্রেক অফ স্ট্রাকচার, এটা যদি মার্ক করা হয় ব্রেক অফ স্ট্রাকচারের লাস্ট যে পুল ব্যাক হচ্ছে এটা, এই পুল ব্যাকের হাই লো দুইটাই ব্রেক করছে,
দেন এইখানে দেখেন পুল ব্যাকের নিচে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড অর্ডার ব্লকও ধরতে পারেন এখানে একটা, এই যে এটা হচ্ছে অর্ডার ব্লক। অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকে ট্যাপ করে দেন হাই ব্রেক করছে। ঠিক আছে, খুব ইজি বিষয় ইনভেস্টমেন্টটা, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখাবো উইক অফ থিওরি। উইক অফ থিওরি মোটামুটি আপনার 4টা ফেজে চলে। উইক অফ থিওরি 4টা ফেজে চলে। ফেজ নাম্বার 1 অ্যাকুমুলেশন ফেজ। আমি একটু লিখে দিই। ফেজ নাম্বার 1 অ্যাকুমুলেশন ফেজ। ঠিক আছে, 2 নাম্বারটা হচ্ছে মার্ক আপ ফেজ। মার্ক আপ ফেজ। এখানে 3 নাম্বার দেব ডিস্ট্রিবিউশন ফেজ। অ্যান্ড 4 নাম্বারে থাকবে হচ্ছে আমাদের মার্ক ডাউন ফেজ। 4 নাম্বারে মার্ক ডাউন ফেজ। ঠিক আছে, উইক অফ থিওরির এই 3টা যে ইউটা আছে, এই 3টার মাধ্যমে উইক অফ থিওরি চলে। ট্রেড নেওয়াগুলো আমি পরে আস্তে আস্তে দেখাই দিব। উইক অফ থিওরি অনেক বড় একটা টপিক, এটা অনেক সময় লাগবে। ঠিক আছে, তাও আমি শর্টে এগুলো সব কিছু কিন্তু আমি শর্টে দেখানোর চেষ্টা করতেছি, যেগুলো প্রত্যেকটা জিনিস আছে একদম 20টা টপিকের ভিতরে, প্রত্যেকটা এসএমসি। ঠিক আছে, শর্টে দেখাবো। এখন এই অ্যাকুমুলেশন ফেজটা কি? অ্যাকুমুলেশন ফেজটা হচ্ছে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, মনে করেন যে ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, এইখানে একটা সাইডওয়েজ জোনে চলে গেছে। এই যে জোনটা, এইটাই হচ্ছে আপনার অ্যাকুমুলেশন জোন। এই জোনটা কি? অ্যাকুমুলেশন জোন। যখনই এইটা ব্রেক করে রিটেস্ট নেবে, দেন আপে চলে যাবে। এটার নাম কি দিলাম আমরা? অ্যাকুমুলেশন জোন। ঠিক আছে, অ্যাকুমুলেশন জোন এটা। তাহলে এই যে এইটা যেটা চলে গেল আপ ট্রেন্ডের যে ডিমান্ডটা, এটাকে কি বলে? এটাকে বলে মার্ক আপ। এখন এইখান থেকে যখন আবার আপে চলে গিয়ে এরকম সাইডওয়ের জোনে মানে জোন থাকবে, চলবে এরকম, তখন এই জোনটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন জোন। আচ্ছা, বুঝে নিয়ে না, এটা ডিস্ট্রিবিউশন জোন। আর ডি লেখা হচ্ছে না কেন? এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন। ঠিক আছে, এই যে এটা আচ্ছা, এখানে তো বানান বলছে তা। তাহলে এটা কি হচ্ছে? ওইটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন জোন উপরে। তখন উপরকার জোনটা যখন ডাউনে ব্রেক করবে, তখন এইটা হয়ে যাবে, এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন, এটা হয়ে যাবে মার্ক ডাউন ফেজ। ঠিক আছে, মার্ক ডাউন, মার্ক আপ, মার্ক ডাউন। অ্যাকুমুলেশন ফেজ, এটা কি? অ্যাকুমুলেশন ফেজ। এইখানে বড় বড় বায়াররা কি করে? বাই করার জন্য যারা রিটেলার ট্রেডার, তাদেরকে ট্যাপ করার মাধ্যমে এখান থেকে মার্ক আপ ফেজ একদম ডিরেক্টলি আপে চলে যায়। অ্যান্ড এটা হচ্ছে মার্ক ডাউন ফেজ। ডিস্ট্রিবিউশন জোন এটা হচ্ছে আপ সাইডে, আপের দিকে যখন থাকে। এইটা হচ্ছে যে অ্যাকুমুলেশন যে জোনটা, হ্যাঁ, এই যে সাইডওয়ে যে জোনটা চলে গেল, আমি আবার দেখাই। অ্যাকুমুলেশন জোনটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অ্যাকুমুলেশন জোনটা হয়। আর যখন আপ ট্রেন্ডে চলে যায়, তখন যেই সাইডওয়ে জোনটা থাকে, এটাকে বলে ডিস্ট্রিবিউশন জোন। ঠিক আছে,
অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন। এই যে উপরে ডিমান্ডটা গেল এটাকে বলে কি মার্কআপ, আর ডাউনে যদি চলে আসে এটাকে বলে মার্ক ডাউন ফেজ। এই চারটাই উইক অফ থিওরির কনসেপ্ট, এর বাইরে কিছু নেই। ঠিক আছে, মার্কেটে দেখাই চলেন অ্যাকুমুলেশন ফেজ। এটা একটু খুঁজতে হবে অবশ্য। এই যে দেখেন খুব ভালো জায়গাতে আছে। তাহলে এইখানে কি আমাদের সাইডওয়েজ জোন হয়ে গেছে না, এখান থেকে এতটুকু। তাহলে এইটা হচ্ছে আমাদের কি জোন, অ্যাকুমুলেশন জোন। এটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন। আর উপরে যে চলে গেছে এটা কি মার্ক আপ জোন। মার্ক আপ ব্রেক করবে, দেন এখানে আসবে, এখান থেকে আপডেট হবে। ঠিক আছে, এটা মার্ক আপ। তাহলে এখন ডিস্ট্রিবিউশন জোনটা দেখায় চলেন। যে মার্কেট আপে যাওয়ার পরে যখন সাইডওয়েজ জোন তৈরি করে সেটাকে বলে ডিস্ট্রিবিউশন জোন। মনে করেন এটা মার্কেট এখান থেকে কি আপে গেছে, তারপরে এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন তৈরি করছে। ঠিক আছে, ব্রেক করছে, দেন ডাউন। এই যে অনেকখানে ডাউন আসছে। ঠিক আছে, এটাই মূলত আপনার উইক অফ থিওরির কিছু কনসেপ্ট। এগুলো নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে, মার্কেটে বিস্তারিতভাবে দেখাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা টপিকই। অ্যান্ড নেক্সট টপিক হচ্ছে ইনস্টিটিউট ফান্ডিং ক্যান্ডেল। ইনস্টিটিউট ফান্ডিং ক্যান্ডেলটা কি, এটাতে আমরা কীভাবে ট্রেড নিব, অ্যান্ড এটা কেমন হয়ে থাকে, কার সাথে এটা সম্পর্ক। মূলত ইনস্টিটিউশন ফান্ডিং ক্যান্ডেলটার সম্পর্কটা হচ্ছে অর্ডার ব্লকের সাথে। কোনো জায়গায় যদি অর্ডার ব্লক না থাকে সেক্ষেত্রে এটা চালু ইউজ করতে পারবেন। আর অর্ডার ব্লক যদি থাকে তাহলে এই ক্যান্ডেলটার অ্যাকুরেসি একেবারে 99%। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে দেখাই, ভালো করে বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে এইখানেই একটু দেখাই আমি। তো ফার্স্ট অফ অল আপনার কাছে একটা তৈরি হচ্ছে কি, একটা মার্কেটের স্ট্রাকচার আছে যে আপ ট্রেন্ড, আচ্ছা দাঁড়ান এখানে একটু ভুল হয়েছে। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এটা ব্রেক করলো, ব্রেক করে ডাউনে আসলো, ব্রেক করে ডাউনে আসলো, দেন আবার আপে গিয়ে এরকম ডাউনে চলে আসলো। এইখানে মূলত বলি যে এইখানে যেটা থাকবে, এই হাইটা মনে করেন যে উইক দিয়ে ব্রেক করছে। কি দিয়ে? উইক দিয়ে ব্রেক করছে। যেই ক্যান্ডেলটা উইক দিয়ে ব্রেক করবে সেটাই হচ্ছে ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল। আমি একটা ক্যান্ডেল আর্ট করে আপনাদেরকে দেখাই। সরি, এইখানে কি একটা ক্যান্ডেল আছে, মনে করেন গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল নাকি রেড ক্যান্ডেল দিই, হ্যাঁ রেড ক্যান্ডেল বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এইখানে একটা রেড ক্যান্ডেল আছে এরকম, অ্যান্ড এইখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, এর উইক ছোট, আর এইখানে হচ্ছে আর একটা বায়ার ক্যান্ডেল আছে। এখান থেকে যদি ধরি এই পর্যন্ত একটা বায়ার ক্যান্ডেল আছে আপনার বড় ক্যান্ডেল দিয়ে জাস্ট বোঝাচ্ছি। হ্যাঁ,
প্রিভিয়াস ক্যান্ডেলের হাই যখন সুইপ করবে, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই যখন সুইপ করবে, তো ওই সুইপ করবে যেই ক্যান্ডেলটা, সেইটাই হচ্ছে আপনার আইএফসি ক্যান্ডেল। ঠিক আছে, তো মনে করেন যে এরকমভাবে সুইপ করা লাগবে জাস্ট উইক দিয়ে। তো এইখানকার প্রিভিয়াস হাই কোনটা, প্রিভিয়াস হাই এইটাকে মনে করেন যে একটা ইনভার্টেড হ্যামার এরকম করে সুইপ করলো, তখন এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার আইএফসি ক্যান্ডেল। অ্যান্ড প্রিভিয়াস যে লোটা থাকবে, মনে করেন যে এই লোটা যখন ব্রেক করবে, মার্কেট ব্রেক করে আবার ওই ক্যান্ডেল থেকে অর্ডার বা প্রেশার নিয়ে দেন ডাউনে আসবে। ঠিক আছে, উইক দিয়ে ব্রেক করা লাগবে, ডাউনের দিকে হোক বা আপের দিকে হোক। এটা তিনভাবে কাজ করে। মনে করেন যে তিনভাবে বলতে কীভাবে, এটা হচ্ছে রিভার্সালভাবে কাজ করে, কন্টিনিউশন হিসাবে কাজ করে, আর একটা আপনার হচ্ছে মার্কেটকে দেখা যাচ্ছে স্লো টাইপের করে দেয়, এভাবে কাজ করে থাকে। বেশিরভাগ রিভার্সাল এবং কন্টিনিউশনে বেশি কাজ করে। ঠিক আছে, মার্কেট চেঞ্জের ক্ষেত্রে চেঞ্জ অফ ক্যারেক্টারে কাজ করে। তো এটার ক্ষেত্রে যখনই সুইপ করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এখানে হওয়া লাগবে। ঠিক আছে, মনে করেন যে যখন এটা হলো, তখনই কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার নিড হওয়াই লাগবে। এগুলো ফালতু হয়ে গেছে। যখনই হবে তখন মনে করেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে হওয়া লাগবে। চেঞ্জ অফ ক্যারেক্টারটা ভাই কি, এই যে এইখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা আছে না, লো, প্রিভিয়াস যে লো আইএফসি হওয়ার পরে লো ব্রেক করা লাগবে, চেঞ্জ অফ ক্যারেক্টার। আশা করি বুঝতে পেরেছেন, মার্কেটে স্ট্রাকচার শিফট হওয়া লাগবে। তো এইখানে যেহেতু আইএফসি ক্যান্ডেল, এখানে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, সুইপ করেছে উইক, অ্যান্ড এইটা সুইপ করার পরে ডাউন এটা ব্রেক করে ফেলছে। এটা মনে করেন যে আপনার রিজেকশন ব্লকের মতো কাজ করবে। রিজেকশন ব্লক বলেন, অর্ডার ব্লক বলেন, এরকমের মতো। ঠিক আছে, রিজেকশন ব্লকটা যেমন এই উইক থেকে কাজ করে, আর এইটা এর ভিতরে ঢোকা মাত্র ডাউনে চলে আসবে। তাহলে এটা আপনি কয়ভাবে কাজ করতে পারেন, রিজেকশন ব্লক হিসাবে কাজ করতে পারবেন। এবং এইখানে যে ক্যান্ডেলটা থাকে, এই ক্যান্ডেলটার নামই হচ্ছে কি, আইএফসি ক্যান্ডেল, IFC, ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। মার্কেটে দেখায়। তো এইখানে মনে করেন, আমি এগুলো ডিলিট করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ডিলিট করে দিচ্ছি সুন্দর করে, আর কিছু নেই। আচ্ছা, তো এইখানে মনে করেন যে একটা ডাউনে আসতেছে মার্কেট। এইখানে কি হচ্ছে, ডাউনে আসতেছে, এখান থেকে ডাউনে এসে আপে গিয়ে আবার ডাউনে এসে আবার আপে গেছে। তাহলে এইখানে কি হয়েছে দেখেন, আমাদের কোনটা, মানে আপনার আইএফসি ক্যান্ডেল কোনটাকে ধরবো। তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলগুলো কোনটা আমাদের, একটা প্রিভিয়াস ক্যান্ডেল, একটা এই প্রিভিয়াস যতগুলো ক্যান্ডেল আছে প্রত্যেকটারই দেখেন লো সুইপ করেছে। বুঝতে পেরেছেন, লো সুইপ করেছে কোন ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা লো সুইপ করেছে, এই ক্যান্ডেলটা প্রত্যেকটা লো সুইপ করেছে। এবং সুইপ করা মাত্রই চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট চেঞ্জ করে ফেলছে এইখানে। তাহলে আমাদের কি সুইপ পেলাম, চেঞ্জ অফ ক্যারেক্টারও করছে। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে হয় প্রিভিয়াস যে হাইটা বা লোটা থাকবে সেটাকে ব্রেক করা লাগবে। ঠিক আছে, মনে করেন যে এইটা আপনার হচ্ছে লো, এটা যদি লো হয়, লোতে যদি আপনার এখানে একটা লো আছে অলরেডি, এই লোয়ে যতগুলো উইক টুইক যাচা থাকবে, এটাকে উইক দিয়ে যখন সুইপ করবে এটা, তখন এই যে হাইটা থাকবে এই হাইটাকে ব্রেক করা লাগবে। দেন ব্রেক করার পরে এখানে চাপে যাবে। ঠিক আছে, এরকমটা, তাছাড়া কিন্তু কিছু না। এটা ভালো করে, কিন্তু একটু সময় লাগবে, এগুলো নিয়ে আলাদা ভিডিও আসবো, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, নাহলে ভিডিওটা বারবার দেখবেন, বুঝতে পারবেন। তাহলে প্রিভিয়াস যে লো থাকবে, এই লোটাকে উইক দিয়ে যেই ক্যান্ডেলটা ব্রেক করবে, এটা আইএফসি ক্যান্ডেল। কিন্তু আইএফসি ক্যান্ডেল কখন কনফার্ম হবে, যখন এই লোগুলো ব্রেক করার পরে যে হাইটা থাকবে, ওই হাইটাকে যখন ব্রেক করবে, তখনই এটা আইএফসি ক্যান্ডেল হিসেবে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে এইখানে তো উইক সুইপ হয়েছে। ঠিক আছে, এটা আপনার আইএফসি ক্যান্ডেল, কিন্তু সব আইএফসি ক্যান্ডেল থেকে আপনি এন্ট্রি নেবেন না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আইএফসি ক্যান্ডেল জায়গা দেখবেন, চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছে। মনে করেন যে এখানে আপনার অর্ডার ব্লক নেই, এখানে আইএফসি ক্যান্ডেল আছে, আইএফসি ক্যান্ডেল দেখে আপনি এখানে এন্ট্রি নেবেন। ঠিক আছে, দেখি এখানে যে আইএফসি ক্যান্ডেল হলো, এটার এন্ট্রি আছে কি না। আসেন, এইটা হচ্ছে আইএফসি ক্যান্ডেল,
এটা আপনার আইএফসি ক্যান্ডেল। তো আইএফসি ক্যান্ডেল যেহেতু হচ্ছে, এখানে কি করা লাগবে, এখানকার যে উইকগুলো আছে সব সুইপ করা লাগবে, উপরকার হাই ব্রেক করা লাগবে, দেন এটা আইএফসি হিসেবে কনভার্ট হয়েছে। এবার দেখেন এইখানে মার্কেট জাস্ট ট্যাপ করেই দেখেন কত দূর বুম দিয়েছে। ওকে, দিস ইজ এ আইএফসি ক্যান্ডেল, এটাই হচ্ছে আইএফসি ক্যান্ডেল। প্রিভিয়াস লো ব্রেক করার পরে নেক্সটের যে লো। এখন বলতে পারেন যে ভাই এখানে কাজ হয়নি কেন, এখানে তো এই যে উইক দিয়ে সব ব্রেক করছে, উইক দিয়ে ব্রেক করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এখানকার যে লো এটা ব্রেক করছে, এটা করে নাই। যদি করতো দেন আপে গিয়ে তারপর ডাউন আসতো, ঠিক আছে। ওইটাই হচ্ছে আইএফসি ক্যান্ডেল। আচ্ছা চলেন আমরা দেখি নেক্সট টপিক কি আছে, কোথায় ছিলাম, এখানে। নেক্সট আছে হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন। হ্যাঁ, ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোনটা কি, এটা কিভাবে কাজ করে, কীভাবে ট্রেড নেব, চলেন দেখা, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোনটা কোনটা, তাই না? যে ডিসকাউন্টটা কি, মনে করেন আপনার এলাকাতে একটা দোকান আছে, দোকানে প্রত্যেকটা কাপড়ের দাম বা জামা কাপড়ের দাম মনে করেন যে কত টাকা, একটা ড্রেস বা একটা শার্টের দাম হচ্ছে 2000 টাকা। তো একটা শার্টের দাম 2000 টাকা, আপনি দোকানে গিয়েছেন, গিয়ে ওইখান থেকে ঘুরে আসছেন যে এতগুলো টাকা দাম, আমি এখন শার্টটা নিব না, এই শার্টের অনেক প্রাইস। কিন্তু আপনি যখন মনে করেন যে বিকেলে গেলেন শার্টটা কেনার জন্য, দেন তখন দেখলেন যে 2000 টাকা দাম একটা শার্টের। দেন আপনি ওইখান থেকে বাসায় আসার কিছুক্ষণ পর ওর সামনে দিয়ে রাতে 10টার দিকে যাচ্ছেন, তখন দেখছেন যে ওই সেম দোকানটাতে প্রত্যেকটা শার্টের উপরে 50% ডিসকাউন্ট দিচ্ছে। কত? 50% ডিসকাউন্ট দিয়েছে। তখন আপনার কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে মনে করবেন কি যে জিনিসটার দাম 2000 টাকা ছিল, এখন ওইটার দাম 1000 টাকা হয়েছে। তখন আপনি শার্টটা তখনই কিনে নেবেন, তাই না? তাহলে আপনাকে ওইখানে একটা ডিসকাউন্ট দিয়েছে শার্টটার উপরে। ওই যে ডিসকাউন্টটা একটা সময় ব্যতীত জায়গাতে হয়ে থাকে, ওই সময়টাই হচ্ছে যখন আসবে সেই সময় থেকে আপনি ট্রেড নেবেন। মার্কেটও সেম এরকম, ঠিক আছে। দুইটা জোন থাকে, একটা হচ্ছে প্রিমিয়াম জোন। প্রিমিয়াম মানে কি, একটা জিনিসের 2000 টাকা দাম, আর একটা জিনিস 1000 টাকা এইখানে দাম চলে আসবে। তাহলে যখন ডিসকাউন্টে আসবে প্রাইস, তখন আপনি ডিসকাউন্ট থেকে কিনে রাখবেন অনেক শার্ট মার্ট যা বলেন। মনে করেন যে আপনি একটা দোকান থেকে কিনে আর একটা দোকানে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার যখন 1000 টাকা দিয়ে এই দোকান যখন আপনাকে 1000 টাকা দিয়ে কি ডিসকাউন্ট দেবে, তখন এইখান থেকে আপনি 1000 টাকা দিয়ে অনেকগুলো কেনার পরে আবার যখন ডিসকাউন্ট থেকে প্রিমিয়ামে চলে যাবে, তখন আপনি 1000 টাকার শার্টগুলো আপনার ছোট দোকানে কি 2000 টাকা করে বিক্রি করতে পারবেন। লাভ না? এইটা হচ্ছে বিষয়। তা আপনি এখান থেকে ট্রেড নিলে এখানে প্রফিট পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এইখান থেকে ট্রেড নেবেন, এখান থেকে নেবেন না, প্রিমিয়াম থেকে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্টের পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। মনে করেন আচ্ছা, এইখানে দেখেন, আচ্ছা এত বড় ড্রয়িং করা ঠিক হয়নি, দুইটা জোন দেখাবো, আপ ডাউন আপ। তো এইখানে দুইটা জোন থাকবে আপনার। এই যে ডিমান্ড আছে না, টোটালি যে ডিমান্ডটা, এই যে ডিমান্ডটা যখন এইখানে ক্রিয়েট হলো, মনে করেন যে আপনার পুল ব্যাক হয় নাই এখনও, পুল ব্যাক এখনও হয় নাই। এই যে জোনটা, এটার উপরে আপনি একটা ফিবোনাসি লাগাবেন। কী লাগালেন? এটা ফিবোনাসি রিটেস্টমেন্ট। ফিবোনাসি রিটেস্টমেন্টের কাজ হচ্ছে মার্কেটকে, অনেক রকম কাজ আছে এটার, জাস্ট আপনি প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন হিসেবে ইউজ করতে পারেন। তো এখানে ওয়েট, এটা মনে হয় উপর থেকে টানো লাগে, এই যে। তো এইখানে হচ্ছে এই যে প্রাইসটা, এইটুকু হচ্ছে পুরো প্রিমিয়াম জোন, আর এটা হচ্ছে ডিসকাউন্ট জোন। তাহলে এটা হচ্ছে আপনার 1%, এটা 38%, এটা হচ্ছে 50%, মানে 50, এটা হচ্ছে 60, 70, 80, এটা হচ্ছে 100। তখন মার্কেটে আপনি কি করবেন, যে আপনি ট্রেড নিচ্ছেন, কিন্তু এই সব জায়গাগুলো থেকে আপনি ট্রেড নেবেন না। কোন জায়গা থেকে ট্রেড নেবেন? যখন ডাউনে আসবে, আসার পরে আপনার যখন ডিসকাউন্ট জোন আসবে, যে 50% ডিসকাউন্ট যখন দিবে, তখন আপনি এই জোনটা থেকে ট্রেড নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। মার্কেটে দেখাচ্ছে, চলেন এবার। সো মনে করেন এইখানেই দেখাচ্ছি, এখানে সুন্দর একটা এক্সাম্পল আছে। আচ্ছা, এখানে যদি দেখেন
যে মার্কেট কী করছে, এখান থেকে ডিরেক্টলি ডাউন আসছে, তাই না? এই যে আপে গেছে, ডাউন, আপ, ডাউন। তো আপনার যখন এটা এই ডাউন ফেজটা আসবে অ্যান্ড রিটেসমেন্ট নেওয়া শুরু করবে, তখন আপনি এখানে কী করবেন, এটা ফিবোনাসি লাগাবেন, নিচ থেকে উপর পর্যন্ত ফিবোনাসি লাগাই দিবেন। তাহলে এইখানে আপনার কোন জোনের ভিতরে গেলে আপনি ট্রেড নেবেন, 50%-এর উপরে গেলে তারপরে নেবেন, তাই না? এটা 60%, এইটুকুর এই 50%-এর নিচে আপনি কোনো ট্রেডই নেবেন না। 50%-এর উপরে যাবে, এইটুকু হচ্ছে পুরোটালি আপনার ডিসকাউন্ট জোন। যত উপরে যাবে তত ডিসকাউন্ট আপনার বেশি। আপনার যদি এইখানে যায়, এটা কত, 40% ডিসকাউন্ট, এটা 50% ডিসকাউন্ট, এটা 30% ডিসকাউন্ট। ডিসকাউন্ট যত দিবে তত আপনার ভালো না? একটা জিনিসের দাম 100 টাকা, আপনাকে মনে করেন 70% যদি ডিসকাউন্টে, এই 50% ডিসকাউন্টে যদি পান, 50% মানে কত, এটা 50 টাকাতে পাচ্ছেন আপনি, 50 টাকাতে পাচ্ছেন। যখন ওইটা আরেকটু নিচে আসবে তখন কত হবে, 40% ডিসকাউন্টে পাচ্ছেন, আরেকটু আসলে 30%, আরেকটু আসলে 20, আর একটু হলে 10% ডিসকাউন্ট, বা এরকম আস্তে আস্তে বাড়বে, 10 টাকা 20 টাকা এরকম করে যত ডিসকাউন্ট পাবেন। 90% যদি ডিসকাউন্ট দেয় তাহলে আপনি কত টাকায় পাবেন, 10 টাকা দিয়ে পাবেন 100 টাকার জিনিসটা। আপনার জন্য ভালো না? এরকমই করবেন, যত ডিসকাউন্ট দেবে তত ভালো। তো সব থেকে যখন দেখবেন যে কিছু করার নাই, সেক্ষেত্রে এইখানে কোনো একটা মিটিগেশন ব্লক পেলেন, অর্ডার ব্লক পেলেন, ঠিক আছে, যা কিছু পাবেন না কেন এখান থেকে আপনি এন্ট্রি নেবেন। দেন ডিসকাউন্ট জোনে হচ্ছে এটা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, ডিসকাউন্ট জোনে যাবে তখন এন্ট্রি নেবেন। এটা হচ্ছে কি প্রিমিয়াম জোন, এটা হচ্ছে ডিসকাউন্ট জোন, ঠিক আছে? আমি রিটেসমেন্টের সেটিংটা দেখাচ্ছি। এই যেভাবে প্রত্যেকটা সেটিং করে নেবেন, বেশি করার দরকার নেই, এগুলো করলে মোটামুটি পারবেন, ঠিক আছে? ভিডিওটা পজ করে এগুলো দেখে নেবেন। আচ্ছা, সো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এসএমসি ইন্ডিকেটর, বা এসএমসি ইন্ডিকেটরটা কি, তাই না? এসএমসি ইন্ডিকেটরটার জন্য আপনাকে ইন্ডিকেটর সেকশনে চলে যাবেন। প্রথমে আপনি সবসময় যে দুইটা ইন্ডিকেটর আপনি পাবেন, ইন্ডিকেটরে যাবেন, গিয়ে এইখানে লিখবেন এসএমসি। এইখানে অনেক ইন্ডিকেটর পাবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফায়ার ইন্ডিকেটর আছে, ঠিক আছে, এই যে মার্কেট স্ট্রাকচার ইন্ডিকেটর আছে, ফেক জোনস ইন্ডিকেটর আছে, ইনসাইড বার, ঠিক আছে, যে অর্ডার ব্লকের ইন্ডিকেটর আছে, অনেক রকম ইন্ডিকেটর পাবেন, ঠিক আছে? তো এখানে আপনি এসএমসি না লিখে স্মার্ট মানি কনসেপ্ট লিখবেন, স্মার্ট মানি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট। এই যে স্মার্ট মানি কনসেপ্ট, মানি মানি বানানটা ভুল ছিল, ফার্স্টে যেটা আছে লেক্সলগ এসএমসি, এইটাতে সিলেক্ট করলে আপনার একটা ইন্ডিকেটর এখানে চালু হয়ে যাবে, ঠিক আছে? এই যে স্মার্ট মানি কনসেপ্টের ইন্ডিকেটর চালু হয়ে যাবে। দেখেন আমার এখানে অলরেডি ব্রেক অফ স্ট্রাকচার, চক, এগুলো সব আইডেন্টিফাই করে দিয়েছে মার্কেট। এইগুলো হচ্ছে, তাহলে আপনার কি হচ্ছে এখানে, বট, চক, ইকুয়াল হাই, ইকুয়াল লো, এগুলো সব আপনার কি হচ্ছে, সব ড্র করে দিচ্ছে মার্কেট। তাহলে মার্কেট বস ব্রেক অফ স্ট্রাকচার করছে কোথায়, দেখেন এইখানে দেখলে বুঝতে পারবেন সবগুলো। হ্যাঁ, মনে করেন যে এখান থেকে মার্কেট ডাউন আসছে, এইটা যে হাই, এটা মার্কেট ব্রেক করছে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। এটা কি আপনাকে এসএমসি ইন্ডিকেটর বলে দিচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। আপে গেলেন, ডাউন আসলো, আবার আপে গেল, তাহলে এটা আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে কি হয়েছে এখানে, যে চেঞ্জ অফ ক্যারেক্টার, যখনই লো ব্রেক করবে, লো ব্রেক করা মানে তো চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে? এগুলো আপনি বুঝতে পারবেন তখন। এটা আপনি যদি অ্যাডভান্স কিছু জানেন তখন এটার নাম দেবেন আপনি আইডিএম দিল, অর্ডার ব্লকে ট্যাপ করলো, তার মার্কেট আপে চলে গেল। ওই জন্য সব জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার না, আইডিএম হিসাবে কাজ করে। তুমি ইন্ডিকেটরের উপর ভরসা করে কোনো লাভ নেই। অনেক ইন্ডিকেটর আছে, আপনার হেল্প হবে, বাট ওর উপর ভরসা করে আপনি কখনো ট্রেড নেবেন না, ঠিক আছে? ইন্ডিকেটরের কাজেই জাস্ট এটা নামেই, কামে সেরকম খুবই কম হয়। আচ্ছা, নেক্সট জানবো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। চলেন রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে বলি। আমাদের বাংলাদেশের বেশিরভাগ লোক আছে যারা $100 তাদের পুঁজি, বা সর্বনিম্ন $50 পুঁজি, ঠিক আছে, ট্রেডিংয়ের জন্য এরকম তাদের পুঁজি থাকে।
ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট। এখন রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা যে কথাটা বলবো সেটা ভালো করে একটু শোনার ট্রাই করেন। যে আমাদের বাংলাদেশের যত মানুষ আছে বা আমাদের বেশিরভাগ আমরা যেসব পর্যায়ে আছে, আমরা স্টুডেন্ট, আমরা ব্যাচেলার, তো আমরা সেক্ষেত্রে এখানে স্মার্ট মানি কনসেপ্টের যে রিস্ক ম্যানেজমেন্টটা, এখানে যেই ট্রেডগুলো আপনি যেই সব ভিডিওটা দেখেছেন, সব ভিডিওতে আপনি কী পারেন, সব ভিডিওতে আপনি কিন্তু মোটামুটি সব কিছু আয়ত্ত করে ফেললেন, বা এইগুলো সম্পর্কে যদি একটু বেশি ঘাটেন, বেশি এগুলো সম্পর্কে একটু জানেন, সেক্ষেত্রে কি আপনি মোটামুটি সবই পারবেন, ট্রেডও নিতে পারবেন আশা করি। ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার দেখে আমি প্রত্যেকটাতে কিন্তু ট্রেড নেওয়াটা দেখিয়েছি, প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন। আমি তাও আজকের ভিডিওতে দুই একটা এন্টি মডিউল দেখাবো, একটা এন্টি মডিউল দেখালে আপনি মোটামুটি পারবেন, দুইটা এন্টি মডিউল দেখাবো, যেক্ষেত্রে আপনি ট্রেড নিয়ে মোটামুটি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে ভাই আমি রিস্ক কতটুকু নেব, যে আমার যে মার্কেটে আমি রিস্ক নেব, আমি রিস্ক কতটুকু নেব। রিস্ক নেবেন আপনার কাছে যদি $100 থাকে, $100, আপনার কাছে যদি $100 থাকে, আপনি এই $100 1% রিস্ক নেবেন। কত পার্সেন্ট? 1% রিস্ক নেবেন। ঠিক আছে, 1% রিস্ক কেন নেবেন বলছি। এইখানে যতগুলা আপনার স্মার্ট মানি কনসেপ্টে যদি ট্রেড করেন, $100 কিন্তু আহামরি বড় ক্যাপিটাল তা কিন্তু না। এবং আপনি যদি মনে করেন যে $100 নিয়ে এসে আমি সাথে সাথে কোটিপতি হয়ে যাব, বড় বড় লেভারেজ নেব, বড় বড় আপনার ট্রেড বড় বড় নেবেন, ঠিক আছে, কিন্তু আপনার যেই পজিশনে আসলে আপনার স্মার্ট মানি কনসেপ্টে আপনার ট্রেডের কোনো আসবে না। ঠিক আছে, কোনো মানে হবে না। মনে করেন আমি আপনাকে দেখাচ্ছি যে স্মার্ট মানি কনসেপ্টের একটা এন্ট্রি, এইখানে জাস্ট অর্ডার ব্লকটা আমি আইডেন্টিফাই করি, মার্কেট ডাউন আসছে, আমি ডিসকাউন্ট জোন, এখান থেকে ডিসকাউন্ট জোন দেখছি, আমার ডিসকাউন্ট জোন মোটামুটি এতটুকু হচ্ছে ডিসকাউন্ট জোন। ঠিক আছে, আমি ডিসকাউন্ট জোন পেলাম। আমার এখান থেকে ইন্ডিউসমেন্ট কোনটা, ডাউন আসছে, ব্রেক অফ স্ট্রাকচারের উপরে গেছে, আবার ডাউনে অ্যান্ড আপ। ইন্ডিউসমেন্ট কোনটা হলো আমার, এইখানে হচ্ছে আমার ইন্ডিউসমেন্ট হবে। তাহলে আমি এখানে অনেক কনফার্মেশন পেয়ে গেলাম। ইন্ডিউসমেন্ট পেলাম, আমি ব্রেক অফ স্ট্রাকচার পেলাম। এখন আমি একটা এখান থেকে এন্ট্রি নেব। কি এন্ট্রি নেব, কি দেখে এন্ট্রি নেব, দেখেন এর সাথে এখানে একটা অর্ডার ব্লক থাকবে, অ্যান্ড অর্ডার ব্লক কোনটা এইটা আপনাকে এখন আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসে আমার এখানে কি হয়েছে, এখানে আমার এইটা হচ্ছে অর্ডার ব্লক ছিল, কিন্তু এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ কোনো ক্যান্ডেলে মিক্সড করেনি, সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনার এইখানে চলে এসে এটা আপনার অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। এটা যখন আপনার অর্ডার ব্লক হিসেবে কাজ করবে, এইখানে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আপনি যদি ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, অর্ডার ব্লক যেহেতু নেই, মনে করেন যে অর্ডার ব্লক নেই এখানে, তাহলে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এখানে থাকে, আপনি এইখান থেকে একটা এন্ট্রি নিলেন, এইখান থেকে আপনি এন্ট্রি নেবেন, আপনার স্টপ লস থাকবে একেবারে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর পর্যন্ত, টার্গেট দেবেন এই নেক্সট লো পর্যন্ত। তাহলে আপনি এখান থেকে কত 1:8 প্রফিট করবেন। তাহলে আপনারা এতটুকু হিসাব করেন যে আপনার কাছে যদি $100 থাকে এবং আপনি যদি প্রত্যেকটা ট্রেডে 1% করে রিস্ক নেন, এখানে কি $1 একটা স্টপ লস হবে? এই যে এখানে খুব জোর আপনার $1 হলো, এর বেশি এখানে স্টপ লস আপনার হবে না। 1:8 যদি $1 স্টপ লস আপনার এইখানে থাকে, আপনি জাস্ট আইডেন্টিফাই করেন যে আপনি জাস্ট একটা ট্রেডে কত প্রফিট করলেন, $8। $1 রিস্ক নিয়ে আপনি $8 প্রফিট করলেন এইখানে। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের সব থেকে বেশি। আপনি বেশি বেশি লেভারেজ কখনো ইউজ করবেন না। তাহলে যত আপনি দেখা যাচ্ছে না ভাই আমার হচ্ছে না এখানে, ওয়েট, যে আমার এত কম টাকা দিয়ে আমার হবে না, পোষাবে না, ঠিক আছে, যে তাহলে আপনাকে বেশি ইনভেস্ট করতে হবে, আপনাকে লসও সেরকম মেনে নিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি এখন $100 আমার কাছে আছে, আমি $100 দিয়ে আমি আজকে $1000 করবো, পারবেন। আপনার ভাগ্যে যদি থাকে,
আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে পারবেন, ভাগ্যের ওপর ছেড়ে দেন। রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি না করেন তাহলে কখনোই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক যদি আপনি নেবেন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত নেওয়া যায় না। আপনি একদম রিল্যাক্স থাকবেন। আপনার যদি মাসে 4টা এন্ট্রি পান $1 স্টপ লস, আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে 10টা এন্ট্রি নেব, কয়টা 10টা এন্ট্রি নেব আমি গত 10 দিনে, বা আমি 5 দিনে 10টা এন্ট্রি নেব, তাহলে এইখানে মনে করেন যে আপনার প্রত্যেকটা টেক প্রফিটের হার থাকবে 1:8, 10 এরকম। মানে একটা প্রফিট করলে আপনার $8 প্রফিট হচ্ছে। তাহলে আপনি মনে করেন যে 10টা ট্রেড নিলেন, 1 নাম্বার ট্রেড লস, 2 নাম্বার ট্রেড লস, 3 নাম্বারও লস, 4 নাম্বারটা আপনার প্রফিট হয়েছে। 4 নাম্বারে যে ট্রেডটা আপনি এখানে নিলেন $1, এইটা আপনার প্রফিট হয়েছে। তাহলে আপনার কাছে যদি $100 থাকে তাহলে এইখানে হবে 99, এখানে কত হবে 98, এখানে কত হবে 97। অ্যান্ড একটা প্রফিট করলেন আপনি, একটা প্রফিটে কত হবে $8। তাহলে আপনি এইগুলো সব যদি এর সাথে $8 আপনার প্রফিট যোগ করেন তাহলে এখানে 3, ওদিকে 5, $105 আপনার প্রফিট হয়ে গেল। কয় দিনে? 2 দিনে আপনি 4টা ট্রেড নিয়েছেন। 2 দিনে 4টা ট্রেডের ভিতরে আপনার 2টা লস, 3টায় লস, তারপর একটা প্রফিট হলে আপনি একটাতেই প্রফিটে চলে গেলেন। এটা হচ্ছে রিস্ক। এইভাবে রিস্ক নিলে আপনার যদি বড় ক্যাপিটাল থাকে, মনে করেন যে $1000 আপনার ক্যাপিটাল আছে, $1000 আপনি 1% স্টপ লস রাখবেন $10। আমি প্রত্যেকটা ট্রেড মনে করবেন যে 1:5 মাস থাকাই লাগবে। 1:5 মানে স্টপ লস যা লাগাবেন তার 5% আপনি ওইখান থেকে প্রফিট করতে পারবেন। এরকম ট্রেড স্যার আপনি নেবেন না। আর এসএমসির প্রত্যেকটা টপিকে 1:5, 1:10 এরকম প্রফিট আপনি পাবেনই। চেঞ্জ অফ ক্যারেক্টারে যদি আপনি একটা ট্রেড নেন, বুঝতে পারেন কত কত বড় একটা প্রফিট ইউজ করতে পারবেন, প্রফিট পাবেন এখানে। 1: আপনার কত পাবেন এখানে 20 পাবেন, 1: আপনার 22 পাবেন। মানে আপনার $10 স্টপ লস লাগালে ওইখানে আপনার প্রায় কত 200+ আপনি প্রফিট করতে পারবেন $10 স্টপ লসে। তো এইগুলো আপনাকে কি এভাবে রিস্ক নিতে হবে। 1%-এর বেশি আপনি রিস্ক নেবেন না। আপনার যদি না মনে হয় যে না আমার আরও ক্যাপিটাল আছে আমি করতে পারবো, তাহলে 2% রিস্ক নেবেন খুব জোর, $2। যদি $100 থাকে সেই ক্ষেত্রে ওই জন্যই বলি যে $50 দিয়ে কখনো আসলে ট্রেড হয় না, হয় কিন্তু দেখা যাচ্ছে বেশি রিস্ক হয়ে যায় আপনার জন্য, রিস্ক ম্যানেজমেন্ট আপনি নিতে পারেন না। ঠিক আছে, তো এক্ষেত্রে সবসময় ফরেক্সে যখন আসবেন নিম্নে $100 নিয়ে আসবেন, $1000 নিয়ে আসলে সব থেকে বেশি ভালো। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি আপনি এইভাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, মানি ম্যানেজমেন্ট বলছেন রিস্ক ম্যানেজমেন্টটা, প্রত্যেকটা রিস্ক আপনি এভাবেই নেবেন। খুব জোর 2%-এর বেশি যাবেন না রিস্ক নিতে। যদি 2% রিস্ক নেন, আপনার যা ক্যাপিটাল আছে, আপনার কাছে $100 থাকলে $2 স্টপ লস লাগাবেন, মাত্র $2। এর বেশি আপনার কোনো দরকার নেই স্টপ লস লাগানোর। এখন যদি মনে করেন যে $2 যদি স্টপ লস লাগায় তাহলে তো আমি $10 দিয়েও প্রফিট করতে পারবো, পারবেন। দেখেন কি হয়। অনেক এন্ট্রি থাকে, আপনাদের কিছু ভুল থাকে। ঠিক আছে, যে $1 একটা ট্রেড নিলেন, $1 না, 1%, অনেক দিন আপনি যাবত লস করছেন, তাহলে এই যে $1 যখন লস করবেন আপনার গায়ে লাগবে না তখন, বুঝতে পেরেছেন? আপনার গায়ে লাগবে না। এই লসটা আপনাকে মেনে নিতে হবে। $1 লসটা অনেকেই মানতে পারে না। আপনি $1 লস থেকেই প্রথমে শিখবেন। আপনি নতুন নতুন যেহেতু আপনাকে $1 লসটা আপনাকে মানা থেকে শুরু করতে হবে, তারপর আপনি $2 লসে মানা শুরু করবেন। মানে নিজে ভিতর থেকে কি করবেন, মানাটা শিখবেন যে আমার এখন $1 পকেট থেকে চলে যাচ্ছে, মেনে নিলাম ঠিক আছে, আবার আবার চলে যাচ্ছে, মেনে নিলাম, যেতেই থাকছে। যেই দিন আপনার একটা প্রফিট হবে তখন আপনি মনে করুন যে এই যে লসগুলো সব রিকভার হয়ে গেছে একবারে। ওই জন্য যারা বাইনারিতে ছিলেন এতদিন লস করেছেন তাদের উদ্দেশ্যে ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো, আপনার বাইনারির সাথে কখনো ফরেক্সটাকে মেলাবেন না। আপনি যদি 10টা লস করেন বাইনারিতে, একটা প্রফিট করলে আপনার কখনোই প্রফিটটা লসটা রিকভার হবে না। কিন্তু ফরেক্সে আপনি যদি 100টা লস করেন, একটা যদি আপনার 1:100 টার্গেট ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যত লস করেছেন বাইনারিতে মানে ফরেক্সে সব আপনার রিকভারি হয়ে যাবে। কিন্তু ওই সেম লসটা আপনি কিন্তু কখনোই বাইনারিতে রিকভার করতে পারবেন না। ঠিক আছে, তো এই জন্য রিস্কটা খুব
রিল্যাক্সে নেবেন। দিনে 2টা বা 3টার বেশি কোনো এন্ট্রি নেবেন না। আর প্রতিদিন দিনে, আমি যে বললাম যে দিনে নেবেন প্রতিদিন, তো প্রতিদিনের কথা কিন্তু বলিনি। আপনি প্রতিদিন কখনোই আপনার এন্ট্রি পাবেন না, পাবেন, আপনার মাথায় কাজ করবেন না। শুক্র শনি, এই শনি রবিবার তো মার্কেট বন্ধ থাকে, ট্রেড নেবেনই না। যে হ্যাঁ বিটকয়েন খোলা আছে, বিটকয়েনে নেবেনই না, অ্যানালাইজ করবেন, শুধু শিখবেন, রিল্যাক্সে থাকবেন। 3 থেকে 4 দিন ট্রেড করবেন, ওই 4টা দিন 8টা ট্রেড করবেন মার্কেটে। 8টার বেশি একটা ট্রেডের জন্য আপনি ফেলবেন না। নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে সবার আগে। আর এই যে $1 $2 পার ট্রেডে লস হচ্ছে, যে আপনার স্টপ লস খেয়ে তারপর উপরে যাচ্ছে, তো আশা করি এসএমসিতে ট্রেড করলে কখনো আপনার স্টপ লস খাবে না, বিকজ এখানকার লিকুইডিটিগুলো আপনি ধরবেন, অবশ্যই লিকুইডিটি ধরবেন। লিকুইডিটি যখন আপনি ধরে ফেলবেন তখন দেখবেন যে আপনি প্রত্যেকটা ট্রেড আপনি খুব ভালো মতো নিতে পারছেন। এতটুকু ছোটো ছোটো আপনি স্টপ লস দিতে পারবেন। ছোটো স্টপ লস দিয়ে $1 কম স্টপ লস দিয়ে আপনি প্রায় $20-30 একটা টার্গেট নিতে পারবেন। তো এইভাবে রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে ফলো করতে হবে সব সময়তে। আপনার যা ক্যাপিটাল থাকবে, ক্যাপিটালের উপরে আপনি একটা পাথর দিয়ে রাখবেন, যে আমার এই ক্যাপিটালে হারানোর আগে যেন এখানে একটা ধাক্কা লাগে। ক্যাপিটালটা থাকাটা মেন। আমার কাছে $100 আছে, $100 আপনি পকেটে রেখে দিবেন, পকেটে রেখে দিলে আপনি ট্রেড নিতে পারবেন। কিন্তু এখন যদি মনে করেন যে না আমার মাথা গরম হয়ে গেছে, এখন আমি ধূপধাপ করে মেরে দিই, অনেকগুলো এখান থেকে অর্ডার প্লেস করে দিই, একটুখানি নিচে আসলে তো আপনার প্রত্যেকটা ট্রেড লস হয়ে যাবে। কীভাবে ট্রেড নেবেন আপনি তখন? আর পরে নেক্সট টাইম টাকাটাকে ধরে রাখার চেষ্টা করবেন সবসময়। $1 থাকুক, $1টাকে মূল্য দেবেন। $1 দিয়ে আপনি অনেক লস রিকভারি করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। রিস্ক ম্যানেজমেন্ট এটাই। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে নেক্সটে, ঠিক আছে? যা ক্যাপিটাল থাকবে তার 1% 2% এরকম ইউজ করবেন, এর বেশি করবেন না, যেই ক্যাপিটাল থাকুক। ওই জন্য $100 উপরে ক্যাপিটাল থাকাটা সবথেকে বেস্ট, ঠিক আছে? আশা করি প্রত্যেকটা টপিক আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। ইনভেস্টমেন্ট, উইক অফ থিওরি, ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল, ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন, এসএমসি ইন্ডিকেটর, ঠিক আছে? আরও এসএমসির ভিতরে আরও ইকুয়াল, হাই ইকুয়াল, লো, এসব অনেক রকম আছে। ওইগুলো আপনাদের অতটা দরকার হবে না, বেসিক টু অ্যাডভান্সে এইগুলাই যথেষ্ট। ওইগুলো নিয়ে অ্যাডভান্স যখন আমি আরও ভিতরের অ্যাডভান্স যখন শেখাবো, যেমন অ্যাডভান্স ইনভেস্টমেন্ট আছে, অ্যাডভান্স কিছু জিনিসপাতি আছে, ওইগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করবো তখন, ঠিক আছে? নেক্সট কোনো ভিডিওতে। আশা করি এইগুলো সব শিখে গিয়েছেন। এখন আমি দেখাবো হচ্ছে আপনাদের একটা এন্ট্রি মডিউল, 2টা কি দেখাবো, 2টা এন্ট্রি মডিউল। আপনারা কোথায় কোথা থেকে এন্ট্রি নিয়ে মোটামুটি প্রফিট করতে পারবেন বা ট্রেড নেওয়া শুরু করবেন, ঠিক আছে? আসেন সুন্দর মতো দেখার চেষ্টা করবেন এন্ট্রি মডিউলটা। ফার্স্ট অফ অল, মার্কেট আপনার আপ ট্রেন্ড, ডাউন আসলো, আপে গেল, একটা পুল ব্যাক নিয়ে আপে, দেন ডাউনে, অ্যান্ড এগেন আপ, এগেন ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, এন্ট্রিগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার মার্কেট মনে করেন যে লাইন চার্টে বা আপনার এমনি চার্টগুলোতে এরকমভাবেই চলতেছে, ঠিক আছে? তো এখন প্রথম থেকে আমরা অ্যানালাইজ শুরু করি। এখানে আপনার কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার, কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। নেক্সট এখানে কি হয়েছে, এটা মনে করেন যে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। আপনি মার্ক করলেন যে ব্রেক যেহেতু করলো, পুল ব্যাক নিছে, যদি এরকম বড় পুল ব্যাক হয় তাহলে পুল ব্যাক নিতে দিবেন। অ্যান্ড যদি ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে এইখানে আপনার আইডিএমটা মার্ক করবেন ফার্স্ট অফ অল। আইডিএম যদি না হয় আবার ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলে তাহলে হলো। এইটা হচ্ছে আপনার ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট যখনই আপনার মার্কেটে ইনডিউসমেন্ট নেবে তখনই তার নিচে একটা অর্ডার ব্লক আইডেন্টিফাই করবেন। ইনডিউসমেন্টের হাই যখন ব্রেক করলো, এই যে হাই ব্রেক করলো, হাই লো 2টা ব্রেক করার পরে ডাউন একটা এইখানে, এবং ইনডিউসমেন্ট যখনই নেবে আপনার এতটুকুর ভিতরে একটা অর্ডার ব্লক খোঁজার ট্রাই করবেন।
এখানে যখন একটা অর্ডার ব্লক থাকবেন ওই অর্ডার ব্লক থেকে আপনি ছোট্ট একটি স্মল এন্ট্রি নেবেন, এখান থেকে একটা এন্ট্রি নেবেন অ্যান্ড এই এন্ট্রির টার্গেট থাকবে আপনার এই পর্যন্ত, প্রিভিয়াস হাই পর্যন্ত। এখানে আপনার বস হয়ে গেল। একটা এন্ট্রি দেখালাম, কিন্তু আইডিএম যখন নেবে তখন আপনারা নেবেন অর্ডার ব্লক থেকে, তার আগে কিন্তু নেবেন না, ঠিক আছে? এখানে আপনার কি আইডিএম হয়েছে, হাই ব্রেক করছে, বস হওয়ার পরে একটা কী নিয়েছে, বস হওয়ার পরে একটা পুল ব্যাক নিয়েছে, ভ্যালিড পুল ব্যাক। তো এই বস হওয়ার পরে একটা পুল ব্যাক নিয়েছে, পুল ব্যাকের হাই এবং লো যখন ব্রেক করবে, লোটাও যখন ব্রেক করবে তখন হচ্ছে এখানে একটা আইডিএম। এই আইডিএম নেওয়ার পরে এখানে একটা অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু একটা থাকবে, এখান থেকে আপনি এন্ট্রি নেবেন, দেন এই হাই পর্যন্ত আপনার এন্ট্রি হবে এখান থেকে 1:5, 6, 7, 8 এরকম একটা টার্গেট পাবেন, ঠিক আছে? এই একটা এন্ট্রি মডিউল, এটা মার্কেটে আজকেই প্র্যাকটিস করবেন ইনভেস্টমেন্ট সহ। নেক্সট, তাহলে এটা হচ্ছে আপনার কি হায়ার লো। তারপরে এখানে কি হলো, ব্রেকআপ স্ট্রাকচার হলো, ব্রেকআপ স্ট্রাকচার হায়ার লো। এখানে কি হলো, ব্রেকআপ স্ট্রাকচার, ব্রেকআপ স্ট্রাকচারের পরে নিচে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেখান থেকে এন্ট্রি নিতে পারবেন। সেকেন্ড হচ্ছে এইখানে আপনার একটা ক্যান্ডেল সুইপ করেছে উইক দিয়ে, সুইপ করেছে একটা ক্যান্ডেল অ্যান্ড দেন মার্কেট ডাউনে চলে আসছে, তখন এটাকে কি বলবেন? ফার্স্ট অফ অল হচ্ছে একটা রিজেকশন ব্লক, এটা হয়ে যাচ্ছে আপনার একটা রিজেকশন ব্লক অ্যান্ড আইএফসি ক্যান্ডেল, ঠিক আছে? তো আইএফসি ক্যান্ডেল হলো, আইএফসি ক্যান্ডেল হওয়ার পরে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার পরে মার্কেট আবার উপরে যাবে ওই আইএফসি ক্যান্ডেলে টাচ করতে, আইএফসি ক্যান্ডেলে টাচ করার পরে মার্কেট নিচে এসে দেন আস্তে আস্তে করে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে, একেবারে নিচের এই লো পর্যন্ত আপনি তখন এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে? আশা করি এইভাবে কিছু ট্রেড আপনারা আজকে প্র্যাকটিস করেন, চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দেন এন্ট্রি নেওয়া শুরু করে দিতে পারবেন আজকে থেকে, ঠিক আছে? দুইটা এন্ট্রি মডিউল দেখালাম, একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার এবং আইডিএম নেওয়ার পরে হবে, অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার দেন ডাউন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর নেক্সটে কোনো এন্ট্রি মডিউল বলেন বা বিগিনার্স কিছু শুরু হবে, অ্যান্ড এরপর থেকে আমরা এসএমসি যেহেতু শেষ করলাম, এমএমসির ফেজ 1 থেকে আস্তে আস্তে বিস্তারিত অনেক ভিডিও আসবে, আশা করি সব কিছু পাবেন এবং সাথে থাকবেন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি যা ভিডিও পেয়েছেন এখন পর্যন্ত এগুলা কেউ দেয়নি একটা ভিডিওর ভিতরে এত কিছু, ঠিক আছে? তো এই তো, ভালো থাকবেন সবাই, অ্যান্ড নেক্সট ভিডিও খুব সামনে আসতেছে, অ্যান্ড এমএমসি শেখার জন্য প্রস্তুত থাকেন সবাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।